নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি হট স্পটে 100 টাকায় পিৎজা খেতে। আসুন দেখে নিই 100 টাকায় কী ধরনের পিৎজা পাওয়া যায়। সান্দা, বলো। এ নাও 100 টাকার একটা পিৎজা খাওয়াও। 100 টাকা দিয়ে তুমি পিজা খাবে? হ্যাঁ। কেন এত টাকা দেবে এখন? তো কত টাকা দিতে হবে? আরও দিতে হবে নাকি? না না, আমি তোমাকে 70 টাকায় পিজা খাওয়াবো। কি বলছো দাদা? হ্যাঁ, তুমি কোথা থেকে এসছো? বনগাঁ। আমি তো বনগাঁ থেকে হ্যাঁ, এসেছি, তো বনগাঁতেই তো বাড়ি ছোট আমার। ভাড়া কত নিচ্ছে? 20 টাকা? হ্যাঁ, 20 টাকায় ধর। আমি তোমাকে 70 খাবো, একটু তোদের বাড়িতে আর সঙ্গে আরো 10 টাকা দেবো। খুশি হয়ে একটা মিষ্টি খেয়ে নাও। এ সান্দা, ইয়ার কি মেরো না, দেখো 70 টাকায় বিশ্বাস পিৎজা হচ্ছে না? আজকালকার সময় দাঁড়িয়ে। তো দিচ্ছি তো আমি, বিশ্বাস হচ্ছে না? তুমি প্রুফ দেখাও যে কি তুমি করে দেখাবো proof? Proof দেখতে যাও? কোথাও লেখা আছে তোমার। এই যে দেখো, আমি বড় বড় করে লিখে রেখেছি এখানে। এই সত্যিই তো। আচ্ছা, 70 টাকায় তো পিৎজার স্টার্টিং প্রাইস থাকছে। Starting আর কি থাকছে। আর কি কি থাকছে পিৎজা আর এখানে? 80 টাকায় কর্ন পিজা পেয়ে যাবে। আর আচ্ছা। যদি কেউ চিকেন অনলি 100। আচ্ছা চিকেন পিজা আমার এখানে 100 টাকা দিয়ে শুরু। আচ্ছা, তাহলে তুমি আমার এই 70 টাকার একটা পিৎজা পার্সেল দেবে। আর আমার বন্ধুদের একটু বলো যে 70 টাকার পিৎজা খেতে গেলে কোথায় আসতে হবে। 70 টাকার পিজা খেতে গেলে একটাই বনগাঁ, একটাই ঠিকানা, সেটা হচ্ছে হটস্পট। লোকেশনটা আমি বলে দিই, এটা হচ্ছে চাপাবিড়া ওয়াটার ট্যাঙ্কের একদম অপোজিট সাইড। আচ্ছা বন্ধুরা, অ্যাড্রেসটা জেনে নিলেন, অবশ্যই একবার এখানে আসবেন, ভিজিট করবেন। আর সত্যি কথা বলতে সায়নদার এখানে পিৎজার জাদুকর বলা হয়। সায়নদার পিৎজায় কি জাদু আছে এখানে খেয়ে আপনারা নিজেরাই বুঝতে 70 পারবেন। টাকায় কিন্তু আমরা বেস্ট পিজা দেবো না, আমরা হ্যান্ডমেড পিজা দেবো। এই যে ডো, এখানেই বানাবো, এখানে রেডি করবো, এখানেই বেক করবো, এখানেই দেবো, এখানেই খাবে আর এখানেই ডুববে। মানে সামনাসামনি সবকিছু হবে। কিছু সামনাসামনি। মানে কিচেনটা এক কথায় সামনাসামনি দেখাতে এই তো পাচ্ছি। আমার machine, এই যে এই যে মেশিন সামনেই তৈরি করে দেবে বন্ধুরা।